এখানে অনেক শিক্ষা আছে, খুঁজে করে কিছু করা ঠিক না, কষ্টের টাকার ভালো মতো ইনভেস্ট করা আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট ডে থেকে লাস্ট ডে পর্যন্ত আসলে আমরা একটা প্যাটার্নে গেছি। আমরা চেষ্টা করছি যে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের সামনে আমরা একসাথে সবাই মিলে প্রোগ্রামিংটাকে ইন্ট্রোডিউস করতে। আমরা চেষ্টা করছি যে নর্মালি প্রোগ্রামিংগুলোকে আসলে অ্যাকচুয়ালি মেমোরিতে কীভাবে কাজগুলো হচ্ছে সেগুলো দেখাতে। কারণ আমরা সারা জীবন থিওরি শিখে আসছি, অ্যাসোসিয়েশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ভেরিয়েবল, ক্লাস, ফাংশন, বাট অ্যাকচুয়ালি আসলে কি হচ্ছে বিহাইন্ডে এটা যদি আমরা ভালো মতো ফিল করতে না পারি, একটু কমপ্লেক্স কোনো প্রবলেম দিলে আমরা আসলে স্টার্ট করে যাই। ফর এক্সাম্পল, আপনাদেরকে সরল সুদ কষার একটা অঙ্ক দিলাম, এটা অ্যাপ্লিকেশন বানাতে বললাম, চক্রবৃদ্ধি হারে যে সুদ, যদি এটা হারাম, এটা অঙ্ক শেখায় আমাদেরকে, ধরে নেওয়ার শিখাইতে দিলাম। এর মধ্যে আরো কিছু লজিক দিলাম যে যদি টোটাল টাকা বেশি হয়ে যায় এটা ট্যাক্স হবে। কিন্তু এত কমপ্লেক্স একটা ক্যালকুলেশন যদি আপনাদেরকে করতে দিই, টাইম দিই মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা, সো মাচ টাফ। কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালি বুঝি যে না, এখানে লুপের পর এইখানে যখন লুপটা আসবে মানে এই ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে 102 হয়ে গেছে, তার মানে এইটা আমরা ইকুয়েশন দ্বারা এটা 100 ছিল 105 হয়ে যাচ্ছে। সো এই ভেরিয়েবলগুলো যদি আমরা অ্যাকচুয়ালি কাগজ কলমে ম্যাপ করতে পারি, তার মানে কি আসলে আমরা মেমোরিটা ফিল করতে পারতেছি অ্যাকচুয়ালি এখানে এই কাজটা হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যে অ্যাসোসিয়েশনটা দেখছি, অ্যাসোসিয়েশনটা আমরা কীভাবে দেখছি? বক্স ইনসাইড অফ বক্স। সো একটা ছিল স্টুডেন্ট বক্স, তার মধ্যে ছিল আমাদের ডিপার্টমেন্ট বক্স। অ্যাসোসিয়েশন আমরা মুখস্থ করে আসছি, এর মধ্যে এটার মধ্যে এটা। অ্যাকচুয়ালি কি হচ্ছে? ডিপার্টমেন্ট ইটসেলফ ইজ অ্যান অবজেক্ট। যদি আমার এই সেলটা ধরতে হয়, আমাকে প্রথমে স্টুডেন্ট দিয়ে ডিপার্টমেন্ট দিয়ে তারপর ধরতে হবে। এই কাজটা কখন হেল্পফুল হচ্ছে? যখন আমরা ডাটাবেস অ্যাসোসিয়েশনের কাজগুলো করতেছি, ডাটাবেসে আমরা দেখাইছি অলরেডি। সো ডাটাবেস থেকে যখন ডাটা আসতেছে, আমরা স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট ডট নেম দিয়ে আমরা ডিপার্টমেন্ট নেমটা পাই যাচ্ছিলাম। দেখাইছিলাম না এক্সাম্পলটা, মনে আছে? আচ্ছা, মনে থাকলে আজকে আবার দেখাবো তখন করে। সো অ্যাকচুয়ালি স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট নেম এটা কীভাবে আসলে বুঝতে গেলে আমাকে কিন্তু এটা বুঝতে হবে, ঠিক আছে না? তারপর মনে করেন ইনহেরিটেন্স, এটা যদিও বলি নেই, জাস্ট ওকে হালকা একটা টাচ দিয়ে রাখি। ইনহেরিটেন্স মানে কি? মানে দুটো আলাদা চাইল্ডের কিছু কমন প্রপার্টিগুলো আমরা একটা বেস ক্লাসে নিয়ে যাবো। সো হোয়াট ইজ বেস ক্লাস, হোয়াট ইজ চাইল্ড ক্লাস? সিম্পল, কিছু কমন প্রপার্টি থাকবে। এখানে প্রপার্টি 1, প্রপার্টি 2, প্রপার্টি 3, এটা আরেকটা ক্লাস, প্রপার্টি 4, প্রপার্টি 5। ডিফারেন্সটা কি? জাস্ট এই বেস ক্লাসের প্রপার্টিগুলো এখানে চলে আসতেছে হিডেন ভাবে, হিডেন ভাবে। হ্যাঁ, সো এটা যদি স্টুডেন্ট হয় আর যদি পার্সন ক্লাস হয়, পার্সন তো আসলে স্টুডেন্ট আসলে একটা পার্সন। তো পার্সনের একটা ন্যাশনাল আইডি কার্ড থাকবে, পার্সনের একটা কি থাকবে, নেম থাকবে, এজ থাকবে। নট নেসেসারিলি সমস্ত পার্সনের আইডি থাকবে, মানে স্টুডেন্ট আইডি থাকবে, তাই না? স্টুডেন্ট আইডি, রোল নাম্বার দিতে হবে ভালো হবে। সো টিচার খেয়াল করে দেখেন, স্টুডেন্ট যখন চিন্তা করতেছি, রোল আসতেছে, তার মধ্যে ডিপার্টমেন্ট আসতেছে, বাট পার্সন চিন্তা করলে ন্যাশনাল আইডি কার্ড আসতেছে, নেম আসতেছে, অ্যাড্রেস আসতেছে, সরি এজ আসতেছে। তাহলে ইনহেরিটেন্স যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আলটিমেটলি এই বেস ক্লাসের সমস্ত প্রপার্টিগুলো আমার ভিতরে চলে আসতেছে না? আপনারা অলরেডি কাজ করছেন কিন্তু এগুলো নিয়ে। সো স্টুডেন্ট দিয়ে ডট দিয়ে আমি কিন্তু ন্যাশনাল আইডি কার্ড পাচ্ছি, বাট হাউ? এক্স্যাক্টলি, আসলে আমার ভার্চুয়ালি, এটা অন্য কালার দিয়ে বলি, আসলে ভার্চুয়ালি নট রিয়েলিস্টিকলি পুরোটা আসলে স্টুডেন্ট ক্লাসের ভিতরে ঢুকে যাচ্ছে। সো যখন আমরা স্টুডেন্ট ডট ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছি, আসলে আমরা অ্যাক্সেস করতেছি কিন্তু এই প্রপার্টিটা। যখন আমরা ক্লাস লিখবো, প্যারেন্ট বুঝে এরকম একটা কলম দিই না, আমরা একটা কলম দিয়ে বেস ক্লাসের নাম লিখি, কিন্তু সবাই আমরা ম্যাপ করতে পারি না আসলে। ঠিক আছে, লিখলাম, ঠিক আছে, কিন্তু ভ্যালুগুলো কেমন যাচ্ছে? ভ্যালুগুলো আসলে এইভাবে যাচ্ছে। এই যখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাবো, বেস কনস্ট্রাক্টরকে কল দিব,
আপনারা একটু দেখছেন কখনো বলা যায় যে তারপরে দিস বলা যায় যে ডি স্পেস হেভি চমৎকার সব জিনিস আছে হেভি চমৎকার সব জিনিস আছে যেগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো এখনো 20টা ক্লাস আছে ওভাররাইট আর ওভারলোড নিয়ে একবার এখন না পরে ফিউচারের কথা বলতেছি বাট বেসিকটা হচ্ছে এইটাই আলটিমেটলি সো সো যদি এটা এখনো ভালো মতো ক্লিয়ার না হয়ে থাকে জাস্ট কাগজ কলমে বসে পড়ে কাগজ কলমের সাথে ভালো কিছু নাই আর চিন্তা করেন আসলে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে স্টুডেন্ট ডট আইডি তার মানে এইটা ডট নেম ডিপার্টমেন্ট এখানে আবার একটা এরকম মেমোরি সেলের একটা বক্স আছে তো এইগুলো আসলে আমরা দেখছি আর ট্রেডিশনাল ফর লুপ হোয়াইল লুপ এগুলো তো আসলে বলার মতো জিনিস না এগুলো বলা মানে আসলে আপনাদের টাইম ওয়েস্ট করা লিঙ্কটা ভালো লাগছে হ্যাঁ এটা এখন শুরু করবো সো মেমোরি অপারেশন নিয়ে আমরা মোটামুটি বেশ কয়েকটা দিন ক্লাস নিচ্ছি 4-5টা দিন ক্লাস নিচ্ছি আমরা এটা না হলে ফাউন্ডেশন সপ্তাহ না হলে আসলে লাভ হতো না নেক্সট আমরা শুরু করছিলাম যে লিঙ্ক বা পরে শুরু করছি ইনপুট ফ্রেমওয়ার্ক দুইটা আসলে একসাথে কথাটা বলি যখন আমরা ফর লুপে কাজ করি তখন আসলে আমরা কি করি অ্যাকচুয়ালি আমরা এই যে কালেকশনটা থাকে এই যে দেখছেন ঘুরে ফিরে সব মিলায় আসলে ওইখানেই চলে আসতেছি বক্সে চলে আসতেছি এই যে কালেকশনটা থাকে তার নাম দিচ্ছি আমরা লিস্ট সো এই আই দিয়ে আসলে আমরা এই একটা সেলকে আমরা অ্যাক্সেস করি ফর লুপে নেক্সট আসলে চলে আসলো ফর ইচ ফর ইচের কাজটা হচ্ছে সে আসলে একটা টেম্পোরারি ভেরিয়েবল বানায় সেখানে একটা একটা করে ভেরিয়েবলটাকে রাখে এরপর সেটাকে সে কাজ করে এর সুবিধা হচ্ছে আমাকে আর ম্যানুয়ালি এত ইন্ডেক্সিং করা লাগতেছে না সাপোজ আপনি এটা 2D অ্যারে আছে দ্যাট মিন্স ফর এক্সাম্পল লিস্ট অফ স্টুডেন্ট সরি এভাবে না সাপোজ লিস্ট অফ ডিপার্টমেন্ট ইচ অফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ লিস্ট অফ স্টুডেন্ট খুবই কমপ্লেক্স কিন্তু আর্কিটেকচারটা এবং আপনার দরকার প্রতিটা স্টুডেন্টের রোলটা নিয়ে আসে তাহলে আপনাকে কটা লুপ চাইতে হবে দুটো লুপ একটা হচ্ছে ডিপার্টমেন্টাল লুপ একটা হচ্ছে স্টুডেন্টের লুপ বা রিয়েল অ্যাপ্লিকেশনগুলো আরো কমপ্লেক্স হয় দেখা যায় 3টা লুপ চাইতে হচ্ছে সো লুপের উপরে লুপ তার মধ্যে আবার লুপ মাথা পুরো খারাপ হয়ে যায় সো দরকার কি আমরা যেহেতু ওপি ওয়ার্ল্ডে আছি আমরা অবজেক্টটা ধরি সো ডিপার্টমেন্টটাকে এখানে ধরলাম ডিপার্টমেন্ট ডট স্টুডেন্টসটাকে আবার ধরলাম এটা আমাদের তাহলে মানে প্রোগ্রামিং এর ফিলিংসটা বা মানে কোডিং কোয়ালিটিটা এবং রিডেবিলিটিটা কিন্তু অনেক বাড়তেছে এবং এটা বেটার অপারেশন বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফর ইচ আসলে আমরা কি করতেছি টেম্পোরারি ভেরিয়েবল বানাচ্ছি এখানে আমরা টেম্প ইন লিস্ট এই টেম্পটা আসলে এই স্কোপের মধ্যে অ্যালাইভ টেম্পটা আসলে স্কোপের মধ্যে অ্যালাইভ স্কোপের বাইরে টেম্পটা অ্যাক্সেসিবল না ডিস্ট্রয় হয়ে যাচ্ছে অ্যাক্সেসিবল ফর ইচ এটা খুবই একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন সি শার্প অর জাভা ওয়ার্ল্ড এইটাকে পরে আরেকটু এনহ্যান্স করছি আমরা বা সি শার্প এনহ্যান্স করছি কি করছে ওরা জিনিস চিন্তা করছে আচ্ছা ফরের মধ্যে ফর ইচের মধ্যে আমরা যে অপারেশনগুলো করতেছি আমরা ফর ইচের ভিতরে যে অপারেশনগুলো করতেছি হোয়াট ইফ আমরা কিছু রেডিমেড ফাংশন বানাই দিই আসল তো ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দিই ফর ইচ এখানে আমরা একটা লজিক লিখতেছি ইফ এখানে যে টেম্প ভেরিয়েবলটা আছে সাপোজ টেম্প যদি 10 হয় গ্রেটার দেন 10 হয় তাহলে আমরা একটা নিউ লিস্ট বানায়া তার মধ্যে টেম্পটাকে রাখলাম তাই না ফর ইচের ভিতরে একটা লজিক রাখাই যায় সো এটার জন্য উপরে কিন্তু আমার একটা নিউ লিস্ট বানাইতে হচ্ছে সেই নিউ লিস্টে একটা করে আমরা টেম্প যদি কন্ডিশন ফুলফিল করে নিউ লিস্টে অ্যাড করব ভাই এত আলো করতেছ আমি দেখতেছি কোন আলো দরকার না না দেখতেছি
ঠিক আছে এখন দেখা যায় আপনি তাদের এখানে বসতেন ভাই ওই জায়গায় বসলে এই পাশে যে লাইট আছে না এইটা বড় আপনি যদি আপুর পাশে চলে যান দেখা যায় কিনা না না ওই পাশ থেকে দেখছি ওই যে ওই লাইটটা একদম বড় বসে আমি দেখছি আচ্ছা তাহলে আপনি এখানে চলে আসুন নাকি সো আমরা আবার রিপিট করি জিনিসটা ফর ইচ পর্যন্ত ক্লিয়ার আছে সবার ফর ইচ মহিন ভাই ওকে ফর ইচ কি হচ্ছিল আমরা লুপ চালাচ্ছিলাম টেম্প ভেরিয়েবলের উপরে সো হিয়ার ইজ ভেরিয়েবল টেম্প এরপর আমরা যেটা করছি বা মানে মাইক্রোসফট যেটা করছে আচ্ছা ফর ইচের ভিতরে আমরা যে কন্ডিশনগুলো দেই কি কন্ডিশন দেই ইন এত ইন লাইটটা নিয়ে আসা চালু করে যে সাপোজ ইফ টেম্প ভেরিয়েবলটা যদি এটার চেয়ে বড় হয় তুমি একটা নিউ লিস্টের মধ্যে এটাকে রাখো বা যদি ধরেন যে যদি স্ট্রিং এর লেন্থ যদি 5 এর চেয়ে বড় হয় বা যদি সিজিপি এর 10 এর চেয়ে বড় হয় এরকম অনেক রকমের কন্ডিশন কিন্তু আমরা দেই কন্ডিশন তাই না সো আলটিমেটলি কন্ডিশনটা দেওয়ার পর আসলে কি লাগে নিউ লিস্টের মধ্যে আমরা একটা আইটেম অ্যাড করি সো ওরা একটা কাজ করছে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আমরা একটা ফাংশন বানাই দিই সে জাস্ট ফাংশনটাতে খালি এই কন্ডিশনটা দিবে বাকি কাজটা আমরা করে দেব কথাটা খেয়াল করেন ওরা বলছে আমরা একটা ফাংশন বানাই দিই ফাংশনের মধ্যে ওরা খালি এই কন্ডিশনটা দিবে আমরা বিনিময়ে এত রকমের কিচ্ছু করা লাগবে না আমরা তোকে একটা লিস্ট পাঠাই দেব এটা কি আমরা ফ্যামিলিয়ারাইজ পাচ্ছি ল্যাম্বডা এক্সপ্রেশন দিয়ে করছি যে আমরা এই যে আমরা করছিলাম যে where x dot x greater than n এরকম করছি না আমরা আলটিমেটলি এটা কি ছিল এটা ইফ এলস কন্ডিশন ছিল সেটা কিন্তু এখানে বসে গেছে এটা একটা एग्जांपल দেখাই আসলে এটা রিয়েলিস্টিক एग्जांपल না দেখলে ভালো লাগবে না সো আমরা যেটা করব খুব সিম্পল ওয়েতে একটা লিস্ট অফ ইন্টিজার নিব সেই লিস্ট অফ ইন্টিজারের মধ্যে প্রথমে আমরা ফর ইচ চালায়া একটা কন্ডিশন দিয়ে কাজ করব দেন সেম কোডটাকে আমরা লিংক দিয়ে রিপ্লেস করব এবং আমরা তখন দেখব আসলে লিংকের মজাটা কোথায় তো আমি একটা কনসোল অ্যাপ্লিকেশন নিব কনসোল ইয়েস আমাদের প্রবলেম ডোমেইনটা ক্লিয়ার হয়েছে আবার বলতেছি জাস্ট এই জিনিসটা আমাদের সিমুলেট করার জন্য লিস্ট অফ ইন্টিজার নিব নিয়ে আমরা চেক করব যে কোন কোন আইটেম 10 এর চাইতে বেশি এরপর সেই 10 এর চাইতে বেশিগুলোকে নিয়ে আমরা একটা নিউ লিস্ট বানাবো এরপরে কি করব সেম কোডটাকে আমরা লিংক দিয়ে রিপ্লেস করে দেব হ্যাঁ ফর ইচ দিয়ে আগে করব ফর ইচ দিয়ে করার পর তারপর লিংক দিয়ে রিপ্লেস করব সো আমরা একটা কালেকশন বানাই প্রথমে জাস্ট দেখে যান এটা করার মতো জিনিস না লিস্ট অফ ইন্টিজার আমরা কিছু ভ্যালু অ্যাড করিয়েছি ওকে সো যদি আপনাদেরকে করতে দিতাম বলতাম যে ভাই 10 এর চাইতে একটা 10 বানাই দিতে পারেন 10 এর চাইতে বড় বড় যে নাম্বারগুলো আছে সেগুলো আমাকে দেন আপনি কি করতেন ফর ইচ চালাইতেন ভুলে যাই আমরা এখানে ক্লিয়ার তো ওকে সো আমরা কি করতাম ইফ লিখতাম না একটা আই যদি 10 এর চাইতে বড় হয় তাহলে এখানে আমার একটা
নিউ লিস্টের মধ্যে করা লাগতো, তাহলে উপরে কি নিউ লিস্ট বানাইতে হতো আরেকটা, লিস্ট বানাই সরি লিস্ট অফ ইন্টিজার করেন রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। সো এখানে আমরা কি করতাম, রেজাল্ট ডট অ্যাড, মানেটা কি হচ্ছে দেখেন, কন্ডিশন যদি ফুলফিল করে তাহলেই তো এটা শুধুমাত্র হবে। console.writeLine result.count, সবগুলো দেখাইলাম না, জাস্ট বললাম যে কয়টা আসছে। বলেন তো কত কত আসবে, কয়টা আসবে এলিমেন্ট, তাহলে 2, ডিসপ্লেতে 2 আসবে। দেখি আমরা, দুই আসছে। এই কোডটাতে কোনো কনফিউশন আছে নাই, সবাই আমরা জানি। এখন আপনাদেরকে আমি রিসার্চ করার একটা ম্যাজিক দেখাবো, এটা দেখাই আছে দিন, রিসার্চ করার ম্যাজিক। সে নিচ্ছে না, এটা মাঝে মধ্যে একটু ঝামেলা করে। তার লিঙ্ক থেকে লেন আপনাদের প্রত্যেকের পিসিতে রিসার্চ কার্ড দেওয়া আছে না, যদি দেওয়া না থাকে কাইন্ডলি দিয়ে নেবেন। পরে ইয়ে দেখেন কোড ইয়ে ডেটা করে ক্যাচ করা, আমার কাছ থেকে এটা নিয়ে যান, চুরি করার বিদ্যাটা নিয়ে যান। হ্যাঁ ওতে দিয়ে নিন। কিন্তু এটার কিন্তু একটা দাবি আছে, দাবিটা হচ্ছে যে যেহেতু আমাদের রিসার্চারের কাছ থেকে এত টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই, সো আমাদের উচিত যে আমাদের সামর্থ্য মতো কিছু দাম খরচ করা, ও আচ্ছা, তাই না? আলটিমেটলি আপনার তো কেনা উচিত ছিল। আমরা বাংলাদেশে বাস করলাম না না না, এটা তো ইথিক্সের ব্যাপার। বাংলাদেশ হলিটা কি হয়েছে, আপনি একজনের হক মারে খাচ্ছেন। কি নাই না না, আমার কথাটা বুঝতে পারছেন? যাই হোক, এটা অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা। সো স্যার এটার জন্য আবার শুনতে পাচ্ছি না, মানে এটার জন্য তো আলাদা হ্যাঁ এই জন্যই তো বললাম যে এটা একটা দাবি আছে, যতটুকু পারি। এই যে কনভার্ট টু লিঙ্ক এক্সপ্রেশন, সি কি করলে কি হবে বলে ম্যাজিক ম্যাজিক। কনভার্ট করে পুরাটাতে একটা লাইন কনভার্ট করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখাবো, বাট কোডটা খেয়াল করেন। এতক্ষণ ধরে যে বললাম যে ওই যে ইফ এলস এর ওই ইফটাকে আমরা পাঠাই দিব, ইফটা আসলে পাঠাইছি না এখানে, বাকি কাজটা আমাকে কি রেজাল্ট দিয়ে দিছে না, কথা মিলছে? সো এই ধরনের কিছু আসলে আর আপনাদের চিন্তা করার মানে ভয় পাওয়ার কিছু আছে নাই। আলটিমেটলি ফর ইচে আমরা যে কাজটা করতাম, লুপ চালাইতাম, লজিক চেক করতাম, নিউ লিস্ট বানাইতাম, পুরো কাজটা আসলে এখানে করে দিচ্ছি। তো যেটা এই যে টেম্প ভ্যারিয়েবল বললাম না, টেম্প সেটা হচ্ছে আই। সো আই যদি 10 যদি বড় হয়, ব্যাকএন্ডে প্রচুর কাজ করতেছে, সে কাজটা শেষ করার পরে একটা লিস্ট বানায় পুরোটা মিলে আমাকে সে দিয়ে দিচ্ছে। ফার্স্ট বেসিক রুল আছে, একটা গোল্ডেন রুল বলছিলাম মনে আছে, ডান পাশের সমস্ত কাজ শেষ হওয়ার পরে বামে আসবে। তো ডান পাশের সমস্ত কাজ শেষ করছে করে সে বাম পাশে রাখছে, ক্লিয়ার? আচ্ছা এখন আবার দেখাই কি করছি আসলে। দেখেন একটা জিনিস, মজার জিনিস কিন্তু আমি আপনাদেরকে বলছি অলরেডি, যে একটা জায়গায় ক্লিক করার পরে দেখবেন এখানে বাতি জ্বলে কিনা, যদি জ্বলে জাস্ট এক্সপ্লোর দোজ, ঠিক আছে? কি বলছে কনভার্টিং টু লিঙ্ক এক্সপ্রেশন, আমরা আজকে এখন এইটা দিই, দেখেন কি হয় পুরো কাজটা পরে চলে আসছে, ঠিক আছে? আবার যদি আমরা যাই, জাস্ট থিঙ্ক আমি যেটা বলছি সেটা আপনাদেরকে ফলো করলে কিন্তু হবে। এটা কেমনে করছি সেটা জানার দরকার নাই, জাস্ট আপনারা যখন কোড করবেন, যখন স্পেয়ার টাইম পাবেন, যদি স্পেয়ার টাইম না পান স্পেয়ার টাইম বানাই নেবেন, ঠিক আছে? ফেসবুকে 1 ঘন্টা কম করবেন, করে এখানে ঘাটাঘাটি করবেন। কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে একটা বাতি জ্বলছে,
সবগুলোতে কিন্তু বাতি জ্বলে, দেখেন এখানে জ্বলছে। কি বলছে? রিমুভ দ্য বেসেস, ব্র্যাকেট রিমুভ করে দিছে, আন্ডু করলাম। জাস্ট ফলো ইট, কি বলতেছে ও আসলে এখানে কি বলছে। ঠিক আছে, ধরেন আমরা এখন লজিকটা দিব 10-এর চাইতে কম কারা। এবার আমি ম্যানুয়াল কোড করি, লিস্ট ডট ওয়্যার আই ডট সরি লেস দ্যান 10। আচ্ছা, আমার বাম পাশে আপনাদের জন্য কোশ্চেন, আমার বাম পাশে যে রেজাল্টেন্ট টাইপটা আসবে সেই টাইপটা আসলে কি টাইপ? এই ফাংশন পড়া কিন্তু আপনাদেরকে অনেকবার শিখাইছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আপু, থ্যাংক ইউ। জাস্ট রিড দিস টেক্সট। ঠিক আছে, কি বলছে? আই ইনুমারেবল অফ ইন্টিজার। সো আমি যদি বাম পাশে খুশি চোটে লিস্ট অফ ইন্টিজার লিখি, সে কি কাজ করবে? সে তো বলতেছি কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে ডান দিকের যে রেজাল্টেন্ট টাইপ, বাম দিকে যে টাইপ সেম না। সো আমাকে পুরোটাকে আসলে টু লিস্ট করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু হ্যাঁ বলতেছি এইখানে যে কাজগুলো আমরা দেখাচ্ছি এইগুলো কিন্তু আমরা বাকি যে যতগুলো ক্লাস আছে সবগুলোতেই কিন্তু করতে হবে, কারণ আমরা এখন আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা যখন ওয়েবের ক্লাস শুরু করব, ওয়েব, তখন কিন্তু এগুলো আর ধরে ধরে দেখাবো না। স্টুডেন্টের ক্লাস, স্টুডেন্টের অবজেক্ট, ডাটাবেস থেকে ডিরেক্টলি আমরা ব্রাউজারে নিয়ে আসবো, এবং কোড হচ্ছে এরকম হবে। তো তখন যদি বলেন ভাইয়া এগুলো তো আমি বুঝি নাই, তখন কিন্তু অন্যরাই আপনাদেরকে বহাবহি করবে, বাকি সবাই যারা আছে। সো আমার রিকোয়েস্ট, এই জিনিসগুলো কালকের মধ্যে পুরোপুরি মোটামুটি বুঝে ফেলা উচিত। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা ব্রাউজারে হয়তো বা স্টুডেন্টের 3টা প্রপার্টি দেখাবো 10টার পরিবর্তে। সো 3টা কিভাবে হচ্ছে সেটা এখানে দেখাই দিব। হোয়ারের মধ্যে 3টা প্রপার্টি নিয়ে নিব, আর তখন যদি বলেন ভাই হোয়ারটাই কেমন হইলো এটাই তো বুঝলাম না, সেটা কিন্তু আমাদের জন্য আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। সো ইজ ইট ক্লিয়ার সবার জন্য? থ্যাংক ইউ। এটা আমি আবার দেখাচ্ছি। এই যে লিস্ট, এইটা কি একটা হোয়ার একটা ফাংশন না? একটা ফাংশন রিটার্ন টাইপ দেয়, একটা ফাংশন তো আপনাকে কিছু রিটার্ন দিতে পারে, রাইট? সো রিটার্নটা যে কি দিচ্ছে সেটা তো আপনি আন্দাজে বললে হবে না। মাইক্রোসফটের ডেভেলপাররা আপনাকে যেভাবে রিটার্নটা দিবে আপনাকে সেভাবেই কাজটা করতে হবে না। সো আপনাকে জানতে তো হবে যে সে আসলে কি রিটার্ন দিচ্ছে। সেটাই আমি কোশ্চেনটা করছি বিথিয়াপুকে বা যে রাসেলকে, যে রিটার্নটা কি দেয়। দেখেন হোয়ার ফাংশনের ভিতরে সে বলতেছে আই ইনুমারেবল অফ ইন্টিজার। আপনি মনে সেদিন ছিলেন না, সমস্যা নেই। আমরা বলছি এই বাম পাশে এটা হচ্ছে তার রিটার্ন টাইপ, ঠিক আছে? আর কোলন না, এই যে কোলনের পরে যে লেখাটা থাকে সেটা হচ্ছে রিটার্ন টাইপ। কোলনের পরে যে লেখাটা সেটা হচ্ছে তার রিটার্ন টাইপ। এটা আমরা পড়া শিখছি, কিন্তু এটা হচ্ছে তার এই ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে তার প্যারামিটার। এটা বোঝার দরকার নাই এটা কি হচ্ছে, এটা আমরা দরকার পড়লে পরে বলবো, দরকার পড়লে। বাট রিটার্ন টাইপ কি তার? ইনুমারেবল। আমি রাখছি কি লিস্ট, যদি কি হইল না। সো আপনাকে আইদার দেখেন, আইদার এই ডান পাশের পুরোটাকে লিস্ট বানাইতে হবে, অর এটাকে ইনুমারেবল বানাইতে হবে। দ্যাটস ইট। খুব সিম্পল কনসেপ্ট, জিনিসটা চিন্তা করে দেখেন। ডান পাশে স্ট্রিং, বাম পাশে ইন্টিজার, হবে সিম্পল। সো আইদার আমার ডান দিকেরটাকে লিস্ট বানাইতে হবে, সেটাই আমরা করছি। সরি, তাহলে কিন্তু সমস্যা নাই। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা তো প্রিমিটিভ টাইপের উপরে কাজ করছে,
আমরা ইচ্ছা করলে কাস্টম টাইপ, দ্যাট মিনস আমাদের তৈরি টাইপ, দ্যাট মিনস স্টুডেন্ট টাইপ, ডিপার্টমেন্ট টাইপ, এগুলোর উপরে কিন্তু আমরা ইচ্ছা করলে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারি। আসেন 10 মিনিটে করে ফেলি, আজকে আমাদের ক্লাস খুব ফাস্টার যাচ্ছে, সো আমাদের হাতে অনেক টাইম আছে। আমি এটা কমেন্ট করে রাখলাম পুরোটা। এটা একটা রিভিউ ক্লাস, সো যদি কারো মনে হয় যেটা বোঝা যাচ্ছে না, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। কারণ আর শেষবারের মতো আরেকবার বলি, কালকে আমরা ল্যাব নিব একটা ডাটাবেস সহ। ডাটাবেস আমি কভার করবো আজকে, সমস্যা নেই, ঠিক আছে? বাট জিনিসটা খুবই সোজা, কোনো চিন্তা করার কিছু নেই। সো আমরা একটা ক্লাস বানাবো, তার নাম দিব হচ্ছে স্টুডেন্ট। তার মধ্যে আমরা 4টা প্রপার্টি রাখবো অ্যাজ ইউজুয়াল, আইডি, নেম, ফোন, অ্যাড্রেস, এবং সেখানে আমরা একটা ধরনের কন্ডিশন চালাবো। ক্লিয়ার? ট্র্যাডিশনাল ওয়েতে আমরা তখন কাজ করছি, আমি আজকে ইচ্ছা করে একটু ডিফারেন্ট ওয়েতে কাজগুলো করবো, যেন আপনাদের অন্যরকম এক্সপ্লোরিংটাও হয়, ঠিক আছে? বোরিং ক্লাস হয়ে যাবে। আমি দেখেন কি করি, একটা দিন টপ টু বটম কাজ করছি, মানে মানে আগে স্টুডেন্ট বানাইছি, তারপরে কাজ করছি, সো মানে বটম টু টপ করছি। আজকে আমরা ইনসাইড আপ করবো। আগে আমরা স্টুডেন্টের পুরো কাজটা করবো, তারপরে স্টুডেন্ট ক্লাস বানাবো। দেখেন কেমনে করি। স্টুডেন্টস ডট অ্যাড নিউ স্টুডেন্ট, এবং তার মধ্যে কিছু প্রপার্টি দিব আমরা। আইডি হচ্ছে 1, নেম হচ্ছে ফোন হচ্ছে, এবং অ্যাড্রেস হচ্ছে ঠিক আছে। একটু এন্টার দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এইটাকে আরেকটা কপি করে পেস্ট করলাম। আইডি দিলাম হচ্ছে 2, ওকে। বাট আমাদের হাতে কিন্তু স্টুডেন্ট নাই, তাহলে কি করবো? রিশার্পার, দ্য ম্যাজিক অফ দ্য রিশার্পার। ক্লাস সে বানাই দিছে, আরো আছে, ক্লিক ম্যাজিক অফ রিশার্পার। একটা ক্লাস সে বানাই দিছে। আবার সো উই হ্যাভ স্টুডেন্ট ক্লাস, এরপর প্রপার্টিগুলো। আচ্ছা, মাউস দিয়ে কাজ করতে আমার আসলে খুব কষ্ট হয়, আমি এইটা কিবোর্ড দিয়ে করবো। সো যখনই আপনারা কার্সার কোথাও নেওয়ার পরে এরকম বাতি দেখবেন বা এরকম একটা সাজেশন দেখবেন, প্রেস কি লেখা আছে বলেন? অল্টার এন্টার, এক্স্যাক্টলি, অল্টার এন্টার। হ্যাঁ ভাই, হ্যাঁ, মাউস ক্লিক করা রাখতেছে না। সো উই হ্যাভ 2 স্টুডেন্টস, ফক্স অ্যান্ড ইগল। একজনের বাসা গুলশান, একজনের বাসা মহাখালীতে। সো আসেন আমরা সেম কাজটাই ফর ইচ দিয়ে একবার করি, আপনাদের জাস্ট বোঝার সুবিধার জন্য। পরে সেম কাজটাই আমরা লিঙ্ক দিয়ে করে ফেলবো, ঠিক আছে? সো একটা কন্ডিশন বানাই। কন্ডিশনটা হচ্ছে, সাপোজ যার বাসা হচ্ছে এলআই দিয়ে শেষ, শ্যামলী দিয়ে আরেকজনের, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমার
সৌদি আরব থেকে আমার আব্বা আম্মা ফোন দিছে, কথা গেছেন তো, একটু কথা বলে আসি। আচ্ছা, সো এইটা হচ্ছে নাম্বার 3। সরি 3, এটা হচ্ছে ডাইনোসর, এটা হচ্ছে শ্যামলী। তাহলে আমাদের বুদ্ধি কি বলে? এলআই দিয়ে শেষ হওয়া। কয়টা স্টুডেন্ট আছে এখানে? 2টা, একটা হচ্ছে গিয়া ফক্স, একটা হচ্ছে গিয়া ডান্সার, তাই না? সো আমি যদি এখন কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে করব? সোজা, কিন্তু আপনার অলরেডি পারা উচিত। ফর ইচ স্টুডেন্টস, ওকে, বলুন তো কন্ডিশনটা কি হবে? ইফ, বলুন বলুন বলুন, কি ছিল এলআই দিয়ে শেষ হচ্ছে, স্টুডেন্ট ডট অ্যাড্রেস। শুধু অ্যাড্রেস তো হচ্ছে বক্সের ভিতরে, আপনি যেটা পাবেন না, বুঝেন নাই? আমি শুধু অ্যাড্রেস কিভাবে লিখবো এখানে? সম্ভব? ও মানে আমরা বুঝতেছি যে স্টুডেন্টদের অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টগুলোর অ্যাড্রেস, যার যার অ্যাড্রেস এলআই দিয়ে শেষ, তাকে তাকে আমার দরকার। হ্যাঁ, তো শুধু অ্যাড্রেস আমি ধরতে পারবো এখানে? আমাকে তো বক্সিং, যে রেফারেন্সিং যেটা আমি সকালে দেখাইলাম, স্টুডেন্ট ডট অ্যাড্রেস। এরপর এইটা হচ্ছে সি শার্প জানার একটা দরকার, সেটা হচ্ছে সি শার্পে আপনি স্ট্রিং দিয়ে অনেক রকমের অপারেশন করতে পারেন। কিন্তু অনেক রকম অপারেশন মিনস এই স্ট্রিংটা আসলে এলআই দিয়ে শেষ হচ্ছে কিনা সেটা আপনাকে বলে দিচ্ছে। একদম বেসিকে ফিরে যাই, বীজগণিত। জাস্ট রিক্যাপিং, যেহেতু আজকে আমাদের রিভিউ ক্লাস, রিক্যাপিং এভরিথিং। ইফের ভিতরে আলটিমেটলি কি আসবে? বুলিয়ান। বুলিয়ান মিন্স ট্রু অর ফলস। সো এখানে যদি আমি ইফের ভিতরে সামথিং এক্স এইভাবে না লিখে আমি যদি একটা মেথড লিখি, গেট CHECK চেকিং, গেট চেকিং, এখানে সে কিছু একটা চেক করে, কথা বুঝতে স্যার, আলটিমেটলি সে একটা ট্রু অথবা ফলস ফেরত দিচ্ছে। এটা কিন্তু একটা কমপ্লেক্স জিনিস, আপনাদের সাবধান দেখতে হবে। একটা মেথড, যে মেথডটা ভিতরে অনেক রকমের কাজ করে আলটিমেটলি রিটার্ন টাইপ হিসেবে বুলিয়ান দেয়। একটা ফাংশন তো এক রকমের রিটার্ন দেয়। কখনো কি দেখছেন একটা ফাংশন বুলিয়ান, ইন্টিজার একসাথে রিটার্ন দিতে পারে? জীবনে দেখেন না, ইটস নট পসিবল। সো একটা ফাংশন আলটিমেটলি একটা সিঙ্গেল টাইপের জিনিস ফেরত দিচ্ছে। এটা ক্লিয়ার? ক্লিয়ার? সো এই ফাংশনটা বুলিয়ানটা ফেরত দিচ্ছে। এই ইফের ভিতরে আমার কি লাগে? সো আমি যদি এখান থেকে গেট চেকিং কল করি, আমার কাজ করে সমস্যা হবে? হবে সমস্যা? হবে না। একটু করি, এই যে আমি বারবার রিক্যাপ বলতেছি, করি আপনাকে জিজ্ঞেস করবো বুঝে পর, সাবধানে থাকেন। আমার পুরোটা বলতেছি। তো আমার ইফের ভিতরে আলটিমেটলি বুলিয়ান লাগবে, আইদার ট্রু অর ফলস। ট্রু ফলসটা মানে কি? ইফ এলস, সরি ইফ এলস না, মানে সামথিং গ্রেটার দ্যান সামথিং, সামথিং লেস দ্যান সামথিং, অপারেশন যেগুলো অপারেটর দিয়ে কাজ করি আমরা। এটা ক্লিয়ার? নেক্সট আমি যেটা বলছি, আচ্ছা একটা মেথড বানাই, যে মেথডটা আলটিমেটলি আপনাকে একটা বুলিয়ান দেয়, দ্যাট মিন্স ট্রু false. Now here comes the analogy. আমি যদি if else এর এইখানে
সামথিং গ্রেটার দ্যান সামথিং, সামথিং লেস দ্যান সামথিং, ওয়ার এত কিছু না বসায়া এই মেথডটা কল করে দিই, তাইলে আমার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না? ইভের ভিতর দরকার বুলিয়ান, মেথড দেয় বুলিয়ান, ডান। সোজা না? এটা কিন্তু করবো এখন, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এইবার চিন্তা করেন এই ফাংশনটার পরিবর্তে আমি যদি মাইক্রোসফটের দেওয়া কোনো ফাংশন কল করি, চিন্তা করেন আমি আমার তৈরি করা ফাংশনের পরিবর্তে আমি যদি মাইক্রোসফটের বানানো কোনো ফাংশন ব্যবহার করি, যে ফাংশনটাও আলটিমেটলি ট্রু ফলস দেয়, ইভের ভিতরে আমি লিখতে পারবো? যাওয়া উচিত। থার্ড পার্ট শেষ, ফোর্থ পার্ট। এবার ফাংশনটা খুঁজে বের করে আসেন। মাইক্রোসফটের স্ট্রিং এর উপর কাজ করার জন্য অনেক রকমের ফাংশন বানানো আছে .NET সি শার্পে। তার মধ্যে আছে স্ট্রিং এর ভেরিয়েবল ডট স্টার্টস উইথ, এখানে আপনি প্যারামিটার পাঠাবেন, এটা মাইক্রোসফটের ফাংশন। সে আপনাকে বলবে যে হ্যাঁ ভাই এই ভেরিয়েবলটা এটা দিয়ে শুরু হচ্ছে, ভাই না ভাই এটা দিয়ে শুরু হয়নি। ফর এক্সাম্পল মহাখালী, আপনি বললেন যে ভাই মাইক্রোসফটের ফাংশন ওইটার কল করছেন, এই ভেরিয়েবলটা কি MO দিয়ে শুরু হয়েছে? সে আপনাকে বলবে হ্যাঁ মহাখালীতে MO দিয়ে শুরু হয়েছে, ট্রু। আপনি বললেন যে ভাই ফাংশন, ভাই মাইক্রোসফটের ফাংশন এই ভেরিয়েবলটা কি SH দিয়ে শুরু হয়েছে? না, শুরু হয়নি। তাহলে হ্যাঁ মানে ট্রু, না মানে ফলস। তাহলে কি হচ্ছে? স্টার্টস উইথ আলটিমেটলি আপনাকে একটা ট্রু ফলস ফেরত দিচ্ছে, সেই ট্রু ফলস থেকে আমি বসাই দিলে কাজটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু মেজর জাম্প দিছে, গোপনে গোপনে কেউ বোঝে না। তাহলে স্টার্টস উইথ, এন্ডস উইথ, কন্টেইনস এরকম যে ফাংশনগুলো আছে প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে একটা বুলিয়ান রিটার্ন ফেরত দেয়। তো যদি আপনি একটা কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এই ভেরিয়েবলটার মধ্যে কি, মধ্যে যে কোনো জায়গায় মধ্যে কি SH শব্দটা আছে, যেমন গুলশান SH, তাই না? সে কিন্তু হ্যাঁ আছে। আবার যদি বলেন যে ভাই শ্যামলির মধ্যে কি SH আছে, হ্যাঁ আছে। বুঝতে পারতেছেন? সো স্টার্টস উইথ, এন্ডস উইথ, কন্টেইনস এরকম আর অনেক ফাংশন আছে যারা আপনাকে একটা বুলিয়ান ফেরত দেয়। সো অ্যাকর্ডিং টু ইয়োর রিকোয়ারমেন্ট, ইয়োর কন্ডিশন, আপনাকে আসলে সেই ফাংশনগুলো ইউজ করা শিখতে হবে। তাইলে এইখানে দেখেন এতক্ষণ ধরে যে কথাটা বললাম মিলে গেছে না? অ্যাড্রেস ইটসেলফ কি একটা স্ট্রিং এবং এন্ডস উইথ হচ্ছে মাইক্রোসফটের একটা ফাংশন, তাই তো? সো মাইক্রোসফটের ফাংশনকে আমি অ্যাড্রেসটা দিয়ে বললাম যে ভাই এই ভেরিয়েবলটা কি এলাই দিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় ইফ স্যাটিসফাইড এখানে সে কাজটা করবে, যদি না হয় ইজ নট স্যাটিসফাইড সে কাজটা করবে না। কি কাজ করবে সেটা উপরে আমরা দেখে আসছি। সো এখানে আমার কি লাগবে, একটা লিস্ট অফ স্টুডেন্ট, নাম দিব হচ্ছে রেজাল্ট। আবার শুনছে সো এখানে আমরা রেজাল্ট বানাইলাম, ইকুয়ালস টু নিউ, এটা আগের মতোই কিন্তু স্টাইলটা রেজাল্ট ডট অ্যাড দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। সো CW result dot com, কাজের স্টাইল একদম আগের মতো না, জাস্ট একটু লজিকটা চেঞ্জ। ক্লিয়ার?
ভাই আপনি বলেন এটা যদি এখন আমি ল্যাম্ডা কন্ডিশন, আপনি তখন কি আসছিলেন তখন ল্যাম্ডা বুঝিয়েছিলাম একটু আগে যখন হোয়ার কন্ডিশন আসে না তাহলে বাদ ঠিক আছে সমস্যা নেই। সো এই পুরোটা জাস্ট আমরা মাথায় চিন্তা করি, আসা মাথায় চিন্তা করতে পারলে কোড করা ব্যাপার না। যদি আমরা লিঙ্ক দিয়ে করতাম, আই মিন ওই ল্যাম্ডা এক্সপ্রেশন দিয়ে কীভাবে করতাম, স্টুডেন্টস ডট হোয়ার একটা এক্স ভেরিয়েবল থাকবে, টেম্পোরারি ভেরিয়েবল, এই যে এই সাইনটা, তারপরে কি এই কন্ডিশনটা ডিরেক্টলি বসাই দেবো আমরা, এক্স ডট অ্যাড্রেস ডট এন্ডস উইথ এটা প্লাস টু লিস্ট। এই দেখেন স্টুডেন্টস ডট হোয়ার কি বলছিলাম, একটা টেম্পোরারি ভেরিয়েবল এটা কপি করছি এক্স, মিলে আছে না, এরপর এটাকে আমরা টু লিস্ট করে দিব, একটা ভেরিয়েবল বানিয়ে দিলাম। ঠিক আছে, এবং ইন্টারেস্টিংলি দেখেন, সরি আমি যদি ইভেন এইখানে ক্লিক করি, সে কিন্তু আমাকে বলতেছে যে ভাই তুমি লিঙ্ক এক্সপ্রেশন চাও, হ্যাঁ চাই, একদম ডুপ্লিকেট কোড হয়ে গেছে, শুধু ডিফারেন্স এখানে হচ্ছে গিয়ে এক্স, এখানে হচ্ছে স্টুডেন্ট, টেম্পোরারি ভেরিয়েবল বানাইছে। ক্লিয়ার? এইবার আপনাদের জন্য কোশ্চেন, যদি আমি চাই, আচ্ছা রান করে দেখাই একটু, হ্যাঁ ভিডিও অন করছি এখন স্টপ করবো, অবশ্য অনেকক্ষণ হয়ে গেছে। টু ক্লিয়ার? আপনাদের জন্য কোশ্চেন, যদি এখন আমি বলি যে সমস্ত স্টুডেন্টের অ্যাড্রেসের ভিতরে আইদার সামনে অথবা পিছনে অথবা মাঝখানে কোথাও SH থাকে, সেই স্টুডেন্টগুলোকে আমাকে দাও। সো হোয়াট মেথড শুড আই ইউজ? কন্টেন্টস। আসেন কন্টেন্টস জিনিসটা দেখি আমরা কি বলে আসলে সে, দেখেন তো কি বলছে কন্টেন্টস ফাংশনটা, পড়েন। ইটস আ গুড প্র্যাকটিস, আর এটা আসলে আপনাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট প্র্যাকটিস, ফাংশনটা পড়ে বোঝান। এটা হচ্ছে ডেসক্রিপশনটা, এটার সাথে কোলনের রিটার্ন টাইপ, এর সাথে প্যারামিটারটা, কথা বলছে না মাত্র যে কথাটা বলছি। ঠিক আছে, এখানে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই সি শার্পের এই ফাংশনগুলা কেস সেন্সিটিভ। কি সেন্সিটিভ? কেস সেন্সিটিভ। তার মানে মানে আপনি যদি এখানে SH দেন আর আপনার এখানে যদি S বড় হাতের থাকে, সে কাজ করবে না, এটাকে সে দিবে না, ফলস দিবে। ঠিক আছে, সো আইদার আপনার এইটাকে টু আপার করতে হবে অথবা টু লোয়ার করতে হবে, হবে না, মিলবে না। যেমন আপনি নিচ্ছেন ছোট হাতের এলাই আর আপনার এখানে আছে বড় হাতের S, সরি আমি SH দিই এখানে, তাহলে সুবিধা হবে। দাঁড়ান, কন্টেন্টস SH, থিওরিটিক্যালি আমাদের কয়টা রেজাল্ট পাওয়ার কথা? গুলশানের SH, শ্যামলীরও SH থিওরিটিক্যালি পাওয়ার কথা, কিন্তু আমরা পাবো না। আমি এই রেজাল্টটাও দেখাই দিই, দাঁড়ান, রেজাল্ট ডট কাউন্ট একটা আসবে, সি এক আসছে, কেন? এটাই বোঝাচ্ছি। আমরা কন্টেন্টসের ভিতরে দিছি ছোট হাতের SH, এখানে আছে S বড় হাতের, S ছোট হাতের, সল্টিভিটি সেইটাকে পাচ্ছে, সরি 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 यस থ্যাংক ইউ, এটাকে পাচ্ছে। সো আপনি যদি আসলে SH যুক্ত সব চাইতে হয়,
আপনাকে আইদার এই অ্যাড্রেসগুলোকে একটু আপার করতে হবে এবং এখানে বড় হাতের SH দেওয়া লাগবে, অথবা এইগুলোকে একটু লোয়ার করতে হবে এবং এটা এইভাবে রাখতে হবে। দেখেন পুরো দেখেন, বাট বোঝানোটা দরকার, না বুঝলে আসলে বুঝতেন না। তার মানে এই অ্যাড্রেসটাকে আমরা আপার কেস করে ফেলছি এবং SH এটাকে আমরা একটু আপার করে নিয়েছি। এবার কত আসছে ভাই? 2 আসছে। ইজ ইট ক্লিয়ার কেন হলো জিনিসটা? লাস্ট আরেকবার রিপিট করে ভিডিও স্টপ করব। ওয়ারের ভিতরে আমরা আলটিমেটলি একটা বুলিয়ান বসানোর চেষ্টা করব। যদি কখনো দেখেন আপনি বিল্ড এরর দিচ্ছে, বোঝার চেষ্টা করবেন আপনার ফাংশনটা আপনাকে বুলিয়ান দিচ্ছে কিনা, ঠিক আছে? সো বুলিয়ান দেওয়ার জন্য আসলে আমার ফাংশন না হলেও চলে, কারণ ওই কন্টেন্টস ফাংশনটা মাইক্রোসফটের বানানো, সেও আপনাকে এটা বুলিয়ান দেয়। দেখছেন না কোলনের পর বুল লেখা, তার মানে সে বুলিয়ান দিচ্ছে এবং প্যারামিটার হিসেবে সে এটাকে নিচ্ছে, SH-টাকে নিচ্ছে, ঠিক আছে? সো এই তো, এরপর থেকে আমরা আসলে চেষ্টা করব ফর ইচ করে কাজটা না করার জন্য। ইটস এ প্র্যাকটিস। সো এই তো, এরপর আমরা নেক্সট স্টেপে যাব। ভিডিও স্টপ করতে করতে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কোশ্চেন?